আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা ইউসরাকে। তো মোটামুটি এটা তোদের নিত্য নৈমিত্তিক খেলাধুলা, মানে হচ্ছে সবগুলো অ্যানিমেলস বের করে ফেলেছে ওয়াসনা। তো ওদেরকে খেলাতে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম কিচেনে একটু কাজ করব বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ওয়াসনা ইউসরা দুজনই আবার সব খেলনা ফেলে কিচেনে চলে এসেছে। আসলে একটু চাল ভিজিয়েছিলাম, মানে যেহেতু কালকে শুক্রবার একটু নাস্তা বানানোর একটা প্ল্যান ছিল। তো ওদের অবস্থা দেখে কিছুক্ষণ হাসলাম, এরপর আবার আপনাদের জন্য একটু ফুটেজ নিলাম। মানে আমি আসলে কি বলবো, হাসবো নাকি শুক্রিয়া বলবো, কারণ আমার মেয়েরা আমার কাজ করে দিচ্ছে। যদিও কাজটা করাচ্ছে, কাজটা বাড়ছে বেশি, এটা আমি জানি, কিন্তু আমার তো এত মজা লাগছিল, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছিল। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এক্স্যাক্টলি আমি যেভাবে করতাম পাটাতে, আমি যেভাবে এটা মানে পিষতাম বা গুড়ি করতাম, এটা এক্স্যাক্টলি ওরা কপি করছে। তো যাই হোক, এই সময়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসায় একটু নাস্তা এসেছে। আসলে 2 তলার ভাবি নাস্তা পাঠিয়েছে। তো ইউসরাকে দেখতে পাচ্ছেন, ইউসরা নতুন জামা পরে আছে। আসলে সারা দিন কটা জামা যে চেঞ্জ করে আমার মেয়েরা, এর কোনো নিশ্চয়তা নেই। মানে দেখা যায় প্রত্যেকবার খাওয়া দাওয়া করার পরে ওদের জামা চেঞ্জ করতে হয়। কি আর করা, অনেকগুলো জামা জমে যায়। আসলে কি বলবো, এটাই তো নিয়ম। আসলে যাদের বাচ্চা আছে তারা এই কষ্টটা সবচেয়ে ভালো বুঝবে। তো যাই হোক, কিচেনে দেখতে পাচ্ছেন বাদাম দেখতে পাচ্ছেন, নাটস 2 রকমের, আর মশলাপাতি দেখতে পাচ্ছেন। এর আগে চিকেন দেখেছেন, তো চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে। তো আশা করি কিছুটা হলেও গেস করতে পেরেছেন। আমার হাজবেন্ড আসলে আমার জন্য আজকে স্পেশাল একটা রান্না করছে। স্পেশাল রান্না বলতে, যেহেতু আমার শরীর এবং মন দুটোই গত কয়েকদিন ধরে একটু ডিপ্রেসড এবং একটু স্ট্রেস ছিল, তো সে আজকে নিজ উদ্যোগেই বলছে যে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির প্রসিডিউর চলছে, আমি পুরো ফুটেজটা নিইনি, কারণ হচ্ছে বিরিয়ানিটা এক একজন এক একভাবে ট্রাই করে। তো পুরোটাই আমি এখানে দেখাচ্ছি না, এটা জাস্ট অল্প একটু দেখাচ্ছি। যদি কারো রেসিপি লাগে তাহলে আপনারা কাইন্ডলি জানাবেন, আমি অবশ্যই অ্যাড করে দিব। তো রান্নার প্রসিডিওর অলরেডি শুরু হয়ে গেছে। এই ফাঁকে আমি একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। ওয়াসনা ইউসরাকে যদি বেশি বেশি দেখতে চান তাহলে ভিজিট করুন ওদের চ্যানেলে, ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স। তো ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো আগের ব্লগে দেখেছেন আজকে মোটামুটি আমার দিনটা খুব একটা খারাপ যায়নি। আর আমি চেষ্টা করছি নিজেকে একটু রিলিফ রাখতে। তো মোটামুটি যতটা সম্ভব স্ট্রেস কম নেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ খুব সুন্দর করেই রান্না বান্না করছে, এবং তার রান্নার হাত কিন্তু অসাধারণ। এটা আমি আগেও আপনাদের সাথে অনেকবার বলেছি, অনেকবার শেয়ার করেছি। তো কি বলবো, এটা তো আপনারা সবাই জানেন ও অনেক হেল্পফুল, অনেক টেক কেয়ার করে ফুল ফ্যামিলির। কি বলবো, আমার সব কিছুর আমি নিজের উপর যতটা না ডিপেন্ডেন্ট, আমি তো অ্যাকচুয়ালি তার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট এখন। তো যাই হোক, আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘি দেয়া হচ্ছে। সে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে রান্না করেছে। রান্নার পর আবার আমরা 2 জায়গায় মানে মানে পাঠিয়েছি আবার রান্না বান্না শেষ করে। তো মোটামুটি ভালোই হয়েছে। আর আমি তো এমনি খাদক প্রকৃতির, এটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এ কারণে আরো বেশি ভালো লাগছিল। খেয়ে দিয়ে বেশ আরামসে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন সার্ভিং ডিশে নেওয়া হয়েছিল, এবং আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে। বিরিয়ানিটা দেখতে ভালো লেগেছে আশা করছি। তো রান্না বান্না হয়ে গেছে ঠিক, কিন্তু আসল কাজ তো বাকি, তাই না? পুরো কিচেনের কন্ডিশন খুবই খারাপ। আপনারা চুলাটা দেখতে পাচ্ছেন। তো আপনারা সবাই জানেন আমি এর মধ্যে আসলে অনেক বেশি
মানে কাজ করার কারণে আমি অন্যান্য সব দিকে একসাথে হাত দিতে পারছি না, তো আমার পুরো বাসারই আসলে ক্লিনিং দরকার, মানে একদম ডিপ ক্লিন যাকে বলে, ডিপ ক্লিন দরকার, অনেক দিন করা হয় না। তো ভাবছি ইনশাল্লাহ আস্তে আস্তে একদিন একদিন একটা একটা করে করব। তো অ্যাজ ইউজুয়াল রাতের ক্লিনিংটা তো আর মিস যাবে না, রাতের ক্লিনিংটা আমি অ্যাজ ইউজুয়াল করি, কিন্তু ডিপ ক্লিনিংটা আমি রাতের বেলা করি না। তো যেহেতু কালকে উইকেন্ড আছে, চেষ্টা করব কালকে ডিপ ক্লিনিং করার। আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলার কন্ডিশন এখন খুবই খারাপ। আগে অন্যান্য ব্লগে দেখেছিলেন আমি মোটামুটি ক্লিন রাখার চেষ্টা করি যতটুকু পারি। তো আর এখন হচ্ছে আমি রাতে ক্লিনিংটা করছি। আসলে কি বলবো, প্রত্যেকদিন রাতেই কিন্তু এইটা করতে হয়, আদারওয়াইজ রান্না করার পর চুলার যা অবস্থা হয়, ওই অবস্থায় যদি ফেলে রাখা হয় তাহলে চুলাকে তার খুঁজে পাওয়া যাবে না। তো তবু আমার মানে কি বলবো, চুলাটা আগের মতো আপনারা দেখতে পাচ্ছেন একদম চকচকে করছে না। এটা হচ্ছে যেহেতু আমি এর মধ্যে পড়াশোনা এবং অন্যান্য কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, আমি এর মধ্যে ডিপ ক্লিন করতে পারিনি। তো ইনশাল্লাহ এখন যেহেতু আমি কিছুটা রিলিফ, আস্তে আস্তে আমি চেষ্টা করবো প্রতিদিন অল্প অল্প করে কাজ গুছিয়ে নেয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নেটে ভিমবারের যে ভিম ওটা লাগিয়ে এখন একটু ওয়াশ করে নিচ্ছি আগে, যে যেহেতু অনেক অয়েলি ছিল জায়গাটা, চুলাটা অনেক অয়েলি ছিল, তো এটা ক্লিন করে নিচ্ছি। তো আশেপাশের যে এরিয়াটা, যে তাকের যে এরিয়াটা আছে চুলার পাশে, ওটাও একটু ক্লিন করে নিচ্ছি, কারণ ওখানেও তেলের ছিটা পড়েছিল। তো চুলা মোটামুটি আসলে ক্লিন করতে রাতের বেলা এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে। চুলাটা ক্লিন করেই আমি সাধারণত ঘুমাই, ঘুমাতে যাওয়ার আগে এটা ক্লিন করে রাখি। তো আজকে ক্লিনিংটা এভাবেই চলছে, কালকে আশা করছি ডিপ ক্লিনিং এ যেতে পারবো। তো চুলার আসলে এই ওয়াশটা হয়তো আমার প্রতিদিন দিতে হয় না, কিন্তু আজকে একটু বেশি নোংরা হয়ে গিয়েছিল দেখে আমি আজকে এটা একটু পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। কিন্তু প্রতিদিন রাতে যেরকম পানি দিয়ে ওয়াশ করি তা কিন্তু না, এটা ডিপেন্ড, এটা হচ্ছে যখন যেরকম। কিন্তু আজকে একটু দরকার হচ্ছে, মানে মনে হচ্ছিল একটু বেশি নোংরা হয়ে গেছে, এই কারণে একটু ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডগুলো, চার্জার স্ট্যান্ডে সেটা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি একটি শুকনা কাপড় নিচ্ছিলাম, শুকনা কাপড় নিয়ে পুরোটা মুছে দিচ্ছি। পুরোটাও মুছে দেওয়ার একটা ফ্যাক্ট হচ্ছে, কারণ ভেজা চুলাটা অ্যাকচুয়ালি এভাবে রেখে যাওয়াটা উচিত হবে না, দেখা যাবে অন্যান্য ময়লাগুলো এখানে আবার লেগে থাকতে পারে। তো ভালো করে মুছে দেওয়াই ভালো আমার মতে আর কি। তো এটা শেষ করেই আমি চলে এসেছি প্রতিদিনকার আমার যে মানে থালা বাসন যেগুলো ধোয়া ছিল সকাল, মানে আমি দুপুরবেলা যেগুলো ওয়াশ করেছি ওগুলো এখন আগে জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে এই কাজটা আমার রাতেই করতে হয়, কারণ যেহেতু আমার সকালবেলা অফিস থাকে, যদিও কালকে উইকেন্ড, সকালবেলা অফিস থাকা সত্ত্বেও আমার এটা করতে হয়, কারণ হচ্ছে সকালে আমার এইসব করার টাইম থাকে না। তো প্রতিদিন রাতেই আমার এই পার্টটা মোটামুটি কমপ্লিট করতে হয়। তো যাই হোক, এটা তো নিয়ম, করতে তো হবে, কিছু করার নেই। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো রেখে দিয়েছি স্ট্যান্ডে, মানে হচ্ছে র্যাকে রেখে দিয়েছি সবগুলো। এরপর হচ্ছে আমি সিঙ্কটা একটু ক্লিন করে নিয়েছি। আর এই কাজটা, মানে এই দুটা কাজ আমি কিন্তু একদম প্রতিদিন করার চেষ্টা করি রাতের বেলা আর কি। তো কি বলবো, দিনের বেলা করার সুযোগ থাকলে করি, আদারওয়াইজ একসাথে রাতেই করি, মূল্য হচ্ছে এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমার কিচেন ক্লিনিং রুটিনের সাথে মানে পরিচিত, কারণ হচ্ছে আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম আমার ক্লিনিং রুটিন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এখানে এখন ওয়াশ করে নিচ্ছি ভিম লাগিয়ে। কি বলবো, এই অ্যাকচুয়ালি প্রতিদিন এই লোডটা আমার খুব একটা যে ভালো লাগে তা কিন্তু না, কিন্তু পরিষ্কার থাকার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি, পরিষ্কারের চেয়ে হাইজেনিক থাকার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এই কাজগুলো করা। তো ইউজটা অনেক ট্যান্ট্রাম করছিল, ও মনে হয় ওর ঘুম পাচ্ছে। তো এইসব করতে করতে আসলে মানে মনে হচ্ছে ওর কিছু একটা সামথিং রং, ওর ভালো লাগছে না। তো ওকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি, যেহেতু খাওয়া দাওয়া শেষ, এখন ঘুম যদি আসে তাহলে তো ভালোই। তবে আমার মেয়েটার একটাই সমস্যা, সে রাতে ঘুমালেও দেখা যায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর পর সে ঘুম থেকে উঠে। তো বুঝতেই পারছেন এই জিনিসটা তো আমাদের জন্য অনেক বেশি অনেক বেশি পেইনফুল, কারণ হচ্ছে সকালে আমার অফিস থাকে, ওয়াসনার স্কুল থাকে, আবার
এর মধ্যে যদি এতবার ডিস্টার্ব হয় রাতের বেলা ঘুমের, তাহলে বুঝতেই পারছেন এটা আসলে কভার করাটা মানে সবকিছু মিলিয়েই আসলে আমাদের মানে কন্ডিশন খুব একটা সুখকর না। আমাদের এক্সপিরিয়েন্স, নাইট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয় না। তো প্রতিদিন রাতেই আমাদের যুদ্ধ চলতে থাকে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ট্যান্ডটাও একটু ধুয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি জাস্ট ওই পানির থেকে যে এক ধরনের একটা পিছলা ভাব চলে আসে স্ট্যান্ডটাতে, ওটা যাতে না আসে জাস্ট এটার জন্য একটু ওয়াশ করে নেওয়া। এটা আপনারা জানেন এটা উইকেন্ডে সাধারণত আমি খুব ভালো করে ক্লিন করি। এখন জাস্ট একটু মোটামুটি ভাবে একটু ওয়াশ করে নিচ্ছি যাতে অতিরিক্ত ময়লা যাতে লেগে না থাকে। তো যাই হোক, আপনাদের সাথে একটু কথা বলি। আমি জানি আপনারা অনেক অনেক ভালো। তো কেন ভালো বলছি এটার অনেক অনেক ব্যাখ্যা আছে, অনেক অনেক কারণ আছে, আমি এত কথায় যাব না। তবে আমি বলবো আমি অনেক লাকি, আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার এই ফ্যামিলির ইচ অ্যান্ড এভরি মেম্বার সবাই এত বেশি কর্ডিয়াল, এত বেশি সেন্সিবল এবং এত বেশি কেয়ারিং, কি বলবো। আমার তো এখন কেয়ার করার মতো অনেক জন আছে, অনেক ভাইয়া আপু আছে, ছোট ভাইয়া, ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, বড় বোন, অনেক অনেক। তো এই জিনিসটা আমি খুবই এনজয় করি অ্যাকচুয়ালি। ঠিক এই জিনিসটার কারণেই আমি আপনাদেরকে ছাড়া থাকতে পারি না। মানে আমার এই যে আমি এখন ভয়েস ওভার করছি বা ভয়েস ওভার দিচ্ছি, আমি জানি না আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন কিনা, আমার ফিজিক্যাল কন্ডিশন ইজ নট দ্যাট গুড ইনাফ। তাও আমি চেষ্টা করছি আপনাদের সাথে কথা বলার, শুধু এবং শুধুমাত্র আমার নিজের ইচ্ছার কারণে। আমাকে আমার হাজবেন্ড মানা করেছে লাইক কয়েকদিন রেস্ট নাও, দরকার নেই, কয়েকদিন অফ রাখো। কিন্তু সত্যি কথা হচ্ছে আমি ভিডিওগুলো আপলোড করার পর আমি ওয়েট করি আপনাদের কমেন্ট পড়ার জন্য। আমি কমেন্ট পড়তে আমি খুবই ভালোবাসি এবং আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে। যদিও এই গত কিছুদিন ধরে আমার কমেন্ট রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি সবাইকেই যেন আমি রিপ্লাইটা দিতে পারি। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের সাথে থাকতে পারি এবং আপনাদের দোয়া নিয়ে যাতে বাঁচতে পারি আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সিঙ্ক ক্লিনিং শেষ। এটা আমার প্রতিদিনকার রুটিন, নাইট রুটিন বলতে পারেন। আমার মোটামুটি প্রসিডিওর প্রায় শেষ পর্যায়ে। তো ইউসরা অনেক ট্যান্ট্রাম করছিল, এই কারণে আমি আর ফার্দার কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ ওকে শান্ত করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে সারা রাতে আরো বেশি সমস্যা হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমি একটু শুকনা করে মুছে নিচ্ছি সিঙ্কটা। এটা কিন্তু আপনারা জানেন যেটা আমার অভ্যাস, আমি সিঙ্ক ভেজা এই জিনিসটা আমি পছন্দ করতে পারি না। আমার সিঙ্ক অল টাইম একটু ড্রাই থাকলেই পছন্দ, একটু যাতে মানে কোনো ধরনের স্যাঁতস্যাঁতে ভাবটাই আমার ভালো লাগে না এক কথায়। তো যাই হোক, এই জন্য আমি একটু শুকনা করে মুছে নিলাম। তো এখন আমি জাস্ট যে পাইপটা আছে ওটাও একটু মুছে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি রেগুলার ক্লিনিংটা যদি ঠিক থাকে তাহলে উইকলি ক্লিনিংয়ে অত বেশি লোড পড়ে না, এই জন্যই আমার এই ব্যবস্থা। তো যাই হোক, আমার ক্লিনিং মোটামুটি শেষ। তো আপাতত আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।